নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো কোনো রকম মাখা ও বেলার ঝামেলা ছাড়াই পরোটা। সকালে আমাদের এতটাই তাড়া থাকে স্কুল বা কলেজের টিফিনের জন্য, বেলা ও মাখার সময় থাকে না। তাই আজ এইভাবে আমি পরোটাটি তৈরি করব। প্রথমেই নিয়ে নেব 1 বাটি ময়দা। আজকে আমি পরোটাগুলি ময়দা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাদের ব্যাপারে ময়দাটাই বেশি ভালো। 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। আমি এখানে ডিম দিয়ে মাখছি। কেউ যদি চান শুধু জল দিয়ে মেখে নিতে পারেন, এটি ব্যাটার তৈরি করে নিতে পারেন, কিংবা লিকুইড দুধ দিয়েও এটিকে ব্যাটার তৈরি করে নিতে পারেন। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি ময়দার জন্য প্রায় 2 বাটি একটু কম আমি জল ব্যবহার করেছি। জলটাকে ধাপে ধাপে দিতে হবে। দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে জল দিয়ে দেব। জলটা কখনোই একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। একবারে জল দিলে দলা হয়ে যাবে। দলা হয়ে গেলে সেক্ষেত্রে আবার ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে। এর ফলে যে ব্যাটারটি তৈরি হবে সেটি দলা হবে না। ব্যাটারটি তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এর থেকে মোটাও না আবার পাতলাও নয়। এরকম ঘনত্বের ব্যাটারটা এই পরোটাগুলি খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। এখানে আমি পরোটাটি তৈরি করব, ভেতরে পুর দেব। সেই জন্য একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। একবারে সরু সরু করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তবে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে আমি 3টি ছোট সাইজের সেদ্ধ আলু ও একটি সেদ্ধ ডিম নিয়েছি। এবারে আলু আর ডিমটাকে গ্রেট করে নেব। আপনারা যদি চান এটা শুধু ডিম কিংবা শুধু আলু দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আলু আর ডিম মিশিয়ে এটাকে তৈরি করব। প্রথমে আলুগুলো গ্রেট করে নিলাম, এরপরে ডিমটিকে গ্রেট করে নেব। এইভাবে আলুটা আর ডিমটা গ্রেট করে নিলে কোনো বড় অংশ থাকবে না। এরকমভাবে গ্রেট করে নিলে পরোটাটি খেতে খুব ভালো লাগবে। কোনো অংশ পুরের মধ্যে থেকে গেলে সেটি মুখে লাগবে, খেতে পরোটাটি খুব একটা ভালো হবে না। সেই জন্য এইভাবে আমি গ্রেট করে নিলাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প রিফাইন তেল। তেলে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে গ্রেট করে রাখা আলু আর ডিমটাকে দিয়ে দিলাম। আমার বাড়ির বাচ্চারা এটি খুব মজা করে খায়। এতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ ও সিজওয়ান চাটনি। আমি এখানে ঝালের জন্য আর অন্য কিছু লঙ্কা ব্যবহার করছি না। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কা বাটা কিংবা ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। সিজওয়ান চাটনিটা যথেষ্টই ঝাল হয়, সেই জন্য আমি আর কিছু দিলাম না ঝালের জন্য। পুরটি এই রকম অবস্থায় যখন আসবে একটি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প তেল। 1 চামচ এই ব্যাটার থেকে তুলে একটি বাটিতে রেখে দেব। এটি পরে কাজে লাগাবো। এবার তেলটিকে পুরো তাওয়ায় চাড়িয়ে নিয়েছি।
1 চামচ করে ব্যাটার দিয়ে পুরো তাওয়াটায় এইভাবে ছড়িয়ে নেব। হালকা আঁচে এটি করব। ধীরে ধীরে ওপরটা কুক হয়ে গেছে। ওপরটা যখনই কুক হয়ে যাবে তখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে। উল্টে অপর পিঠটাও হালকা করে একটু সেঁকে নেব। খুব লাল করে এখানে সেঁকবো না। এবারে তুলে নেব। তুলে একটি প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এইভাবে সবগুলি একইভাবে তৈরি করে নেব। সকালে তাড়াহুড়োয় জলখাবার কিংবা সন্ধ্যের সময় জলখাবারের জন্য এটি আমরা সহজেই তৈরি করে নিতে পারি। একটি একটি করে সবগুলি এইভাবে তৈরি করে নিয়েছি। এগুলি একসাথে রাখা যাবে না, একটি ঠান্ডা হলে তার ওপর অন্যটি রাখতে হবে, তা না হলে একসঙ্গে এগুলি লেগে যাবে, আলাদা করা যাবে না, তখন ছিঁড়ে যাবে। আলু আর ডিমের পুরটি তৈরি করে রেখেছিলাম, 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে সমানভাবে চাড়িয়ে দেব। এইবার আগে থেকে যে 1 চামচ ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারটি এইবারে কাজে লাগাবো। কভার করে দেব একটির ওপর একটি পার্ট। প্রতিটা প্রান্তে এইভাবে ময়দা আর যে ডিমের ব্যাটারটি রেখেছিলাম দিয়ে দেব। এর ফলে ভাজবার সময় আটকে যাবে, পুরটি খুলে বাইরে বেরিয়ে আসবে না। খুব ভালো করে সব জায়গাতে এই ব্যাটারটি লাগিয়ে দেব। এইভাবে সবগুলি রেডি করে নেব। কত সুন্দর তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটির মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব। এইখানে আমি পুরটা 1 চামচ করে দিচ্ছি, তবে আপনারা যদি বেশি পুর খেতে পছন্দ করেন তাহলে 1 চামচের বেশিও দিতে পারেন, খেতে ভালোই লাগবে। একইভাবে সমান করে চাড়িয়ে নিয়ে আবারও এইভাবে সাইডগুলি মুড়ে নেব। একটু দেখলেই বুঝে যাবেন এটি খুবই একটি সহজ পদ্ধতি। আবারও একইভাবে যে ময়দা আর ডিমের ব্যাটারটি তুলে রেখেছিলাম সেটি লাগিয়ে নেব। লাগিয়ে এইভাবে মুড়ে নেব। একইভাবে সবকটি তৈরি করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি। আবারও তাওয়াতে দিয়ে দিলাম অল্প তেল। তেলটিকে গোটা তাওয়ায় ছড়িয়ে নিলাম। আমি ঠিক কতটা পরিমাণ তেল দিয়েছি তা দেখেই বুঝতে পেরেছেন। তেলের ওপর এইভাবে যেদিকটা ফোল্ড করা হয়েছে সেদিকটা নিচের দিকে রাখবো, রেখে হালকা করে সেঁকে নেব। দু পিঠই হালকা করে সেঁকে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এগুলি নরম তুলতুলে একবারে, যাতে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে একটি একটি করে সবগুলি ভেজে নেব। কত সুন্দর ফুলেছে এগুলি। একে একে সবগুলি আমি ভেজে নিলাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজে পরোটা তৈরি হয়ে গেল, কোনো রকম মাখা ও বেলার ঝামেলা ছাড়াই। দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। কম তেলে তৈরি করা, তাই স্কুলের টিফিনে বাচ্চাদের দিকেও এগুলো দিতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।